আজকে জুন মাসের 21 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকত, যেটা কক্সবাজার থেকে টিকটকা থেকে হিলছড়ি যে জায়গাটা, পিছনে পাহাড় আর সামনে সমুদ্রের গর্জন শুনে যাচ্ছে। শান্তশিষ্ট পরিবেশে সমুদ্রের গর্জনের মাঝখানে দাঁড়িয়ে আমাদের সাথে সাপোর্ট হিসেবে নসিম আছে, শামীম আছে, নদীর আছে, হারু ছিল। ওরা সিরাজগঞ্জ বসে দাঁড়িয়েছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। একটা বিষয় আমি বলতে চাচ্ছি। অনেকেই বলে যে নবী এবং রসুল এক। তো নবী এবং রসুল এক হলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে নবী শেষ বলল আর রসুল শেষ, এমনটা বলে নাই। এই বিষয়টা হাতে দিতেছি আপনার কাছে। আমি দেখলাম রসুলের একটা কাজ আর নবীর একটা কাজ। রসুলের কাজ, নবীর কাজ হচ্ছে ওহী আনয়ন করা, আর রসুলের কাজ হচ্ছে ওহী প্রচার করা। সূরা মাইদার 99 নম্বর আয়াতে বলছে রসুলের কাজ হচ্ছে ওহী প্রচার করা, আর নবীর কাজ হচ্ছে ওহী আনয়ন করা। সূরা নিসার 163 নম্বর আয়াত। তো কিতাব প্রচার করার কাজ হচ্ছে রসুলের, আর কিতাব আনয়ন করার কাজ হচ্ছে নবী। প্রত্যেক নবীকেই কিতাব দেওয়া হয়েছে সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এই জন্য আমি বলি প্রত্যেক নবীর পরে নবুয়ত আছে, এবং নবী ওই রেসালত না দিলে নবী কিন্তু এই কোরআনটা প্রচার করতে পারছিল না, কারণ প্রচারের কাজটা তো রসুলের। এই জন্য প্রত্যেক নবীর পরে আবার রেসালত দেওয়া হয়েছে সূরা জিনের 23 নম্বর আয়াত। এতে বলেছিলেন বালাগা মিনাল্লাহি ওয়া রাসূল, যে তাকে কিতাব, নবুয়ত, ওহী এবং কিতাব দেওয়ার পর তাকে আবার রেসালত দেয়া। তো এই যে রসুল ব্যবস্থাকে চলমান রাখার কারণটা কি? রসুলের কাজ হচ্ছে মানুষকে কোরআন আবৃত্তি করে শোনানো, কোরআন প্রচার করা। রসুলের কাজ হচ্ছে মানুষকে আধুনিকভাবে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র করা, হিকমত জ্ঞান শিক্ষা দেওয়া, অজানা বিষয় শিক্ষা। এই জন্য রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হচ্ছে। যদি রসুল ব্যবস্থা সার্বক্ষণিক না রেখে যদি রসুল ব্যবস্থা শেষ করে দিতে, তাহলে রসুলের যে কার্যক্রম ছিল কোরআন আবৃত্তি করে, কোরআন প্রচার করে, এই কাজটা অন্যের পরে। আমি কোরআন গবেষণা করে দেখেছি যে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেবো না, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, যেখানে কিন্তু রসুল অথবা নাইবি রসুল বলে না। কারণ নাইবি রসুলের কাজ তো রসুলের যে দায়িত্ব সেটা পালন করা নাইবি রসুল দ্বারা সম্ভব। এই জন্য একমাত্র রসুলই হচ্ছে কোরআন আবৃত্তি করে শোনাবে আর তোমাকে হিকমত দান করবে, এবং রসুলের সঙ্গ ধারণ করে হিকমত মানুষ পবিত্র হবে। এই কার্যক্রমটা চলমান যদি রসুল না থাকে, তাহলে কিন্তু মানুষ পরে পবিত্র হতে পারছে না, কোরআনে হিকমত জ্ঞান পাবে না। এই জন্য আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলল নবী শেষ করেছে, রসুল শেষ কথাটা বলে। রসুল শেষ এই কথা না বলাই প্রমাণ হয়। রসুল শুধু বিশ্বাসের ব্যাপার নয়, রসুল হচ্ছে রসুলকে সেজদার মাধ্যমে, আদম আলাইহিসসালামকে সেজদার মাধ্যমে পবিত্র হওয়া, রসুলের মাধ্যমে হিকমত জ্ঞান লাভ করা, এবং রসুলের কাছে কোরআন আবৃত্তি করে শোনো, রসুলের সঙ্গ ধারণের মাধ্যমে মনিরত্ব লাভ করা। এই সমস্ত কাজগুলা রসুলের উপস্থিতিতে ঘটবে বিধায় রসুলকে নবী শেষ করেছে, অথচ রসুল শেষ কথা বলেন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রসুল বলছি, তারাই কিন্তু আসলে রসুল ব্যবস্থাপনা আর বিরোধিতা করছে। এবং আল্লাহর রসুল, আল্লাহ কোরআনে শেষ বলে যায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বকে ছোট করছে। কিভাবে ছোট করছে? সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ রসুল হয়, তাহলে উনাকে সাহায্য করলে ঈসা আলাইহিস সালাম সাহায্যকারী নবী হয়ে যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য গ্রহণকারী নবী। তাহলে ঈসা আলাইহিস সালামের মর্যাদার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের মর্যাদা ছোট হয়ে গেল না? এই জন্য এই সমস্ত আয়াতের অপব্যাখ্যা করছে। তাই এই সূরা ইমরানের 81 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 7 নম্বর আয়াতে এটা প্রমাণ হয় যে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ অংশে হযরত আলীকে রেসালত দিয়ে সাহায্য করে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের অঙ্গীকার পালন করে গেল।
সূরা মাইদা 67 নম্বর আয়াতে বলল ওয়া মা বালাগতা রিসালাতি, যদি তুমি রিসালাত পৌঁছে না দাও লাম তাফাল, কিছুই করা হইল না। তাহলে আমাদের যার যার গুরু তার রসুল, এই রসুলের কাছে আবার দায়িত্ব দেওয়া আছে, তুমি তো আর ভক্তের কাছে রিসালাত যদি না দিয়ে পৌঁছে যাও তাহলে তোমারও কিছু করা হইল না। মানে আদম কবে সেজদাকারী সম্পূর্ণ রসুলের ধারাবাহিকতারাই কিন্তু আজকে কোরআন প্রচার করার ক্ষেত্র, মানুষকে পবিত্র করার ক্ষেত্র, রসুলের সঙ্গ ধারণের মাধ্যমে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের আফসোস থেকে বাঁচার ক্ষেত্র, কোরআনের রসুলের সঙ্গ ধারণের মাধ্যমে হিকমত জ্ঞান করার ক্ষেত্র, অজানা বিষয়গুলা জানার ক্ষেত্র। বিভিন্ন আদম কবে সেজদাকারী সম্পূর্ণ রসুলকে যারা অস্বীকার করছে তারাই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করছে, কোরআনের উদ্দেশ্যকে ব্যর্থ করছে, আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার কারণে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। আমি এই কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে পিছনে পাহাড়, এই অন্ত বিকালে পৃথিবীর সকল মানুষকে আতঙ্কময় সেজদা করে একজন সম্পূর্ণ রসুল স্বীকারোক্তির মাধ্যমে নিজের কোরআন মোতাবেক চলার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।